হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন পরে আমি আবার মিনি ব্লগ নিয়ে আসলাম। তোমরা কেমন আছো সবাই? আমার ফ্যামিলি সবাই ভালোই আছে। আর তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই বলো। তো এটা আমাদের দিদির বাড়িতে ভিডিও, এটা দিদির মেয়ের বিয়ে, তাই ওদের বাড়ি রূপসী পূজা আর পানের খিলি। এটা কালকে ভিডিও ছিল, এটা আপলোড করতে পারিনি, তাই আজকে করছি। তো এটা ছিল প্রথমে পানের খিলি। পানের খিলি প্রথমে করে তারপরে রূপসী পূজার জন্য রেডি করছে বা ঠাকুরমশাই। তারপরে আমরা সব কিছু এখানে সবাই মহিলাগুলো মিলে আমরা 5 জন বর্ত ছিলাম। তো আমার দিদি, আমি আর পাড়াপড়শি বৌদিগুলা ছিল সবাই। সবাই উপাস ছিল রূপসী পূজার জন্য। তো পানের খিলি প্রথমে হয়, তারপরে রূপসী পূজা হয় আমাদের দিদিদের নিয়মে। তো তারপরে এখানে সবাই যে উপাস থেকে বসে আছে, এখানে ঠাকুরমশাই পূজা করা আরম্ভ করে দিছে। তো এইদিকে সব কিছু ফলমূল সব কিছু রেডি করেছি। রেডি করে আমরা এখানে পুজো দিচ্ছি। তারপরে এখানে রূপসী পূজা হয়ে যাওয়ার পরে এখানে শেওড়া গাছে আমরা সবাই 5 জন মহিলা সবাই মিলে এখানে শেওড়া গাছে এখানে পুজো করছি। তো এখানে পূজা করার জন্য একজন একজন করে সবাই দাঁড়িয়ে আছে। প্রথমে আমার দিদি দিল, পরে আমি দিলাম পুজো। দেওয়ার পরে বাকিগুলো সবাই আরও দিবে 3 জন। তো ওরা দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য, তো আমাদের হলে ওরা দিবে। তো এখানে আবার সব কিছুর আগের থেকেই সব কিছু গুছানি হয়ে গেছিলো, তার জন্য অল্প তাড়াতাড়ি হয়ে গেছিলো পূজা। তো এখানে আবার পূজা আমরা করার পরে আমরা আবার চলে গেছিলাম মন্দিরে। এই হলো আমরা কালী মন্দিরে গেছিলাম, বাবার মন্দিরেও গেছিলাম। তো এখানে প্রথমে কালী মন্দিরে আমরা যাচ্ছি সবাই মিলে এখানে বাতি জ্বালাতে। তো কালী মন্দির, এখানে মায়ের মন্দিরে, এখানে কালী মন্দিরে বাতি জ্বালা নিলাম, পূজা করে নিলাম। পূজা করে দেখো মাকে এসে কত সুন্দর সাজাইছে, কত দেখতে সুন্দর লাগতেছে। তারপরে কালী মন্দিরে জ্বালানি পরে বাবার মন্দিরে জ্বালাইলাম। জ্বালায় আইসে পরে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে